শুরু করছি আজকে। আগের দিনকে করানো হয়েছিল 6.1-এর সরল সুদ কষার সূত্রগুলো দিয়ে। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক থেকে। 11 নম্বর অঙ্কটা 11 নম্বর অঙ্কটা হয়ে গেছিলো, 12 নম্বর অঙ্ক থেকে আজকে করব। দেখ 12 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলা হয়েছে বলে দিয়েছে। দেখ, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হচ্ছে 1 to 9.60 টাকা। মানে আমাকে কি করতে হবে, সব কিছু ধরে নিতে হবে, নিয়ে দুটোকে আমাকে মাইনাস করতে হবে। তো কি করে ধরবো, দেখ আমাদের এখানে করতে হবে হচ্ছে 12 অঙ্কটা। ধর লিখে নিলাম হচ্ছে আসল ইকুয়ালস টু হচ্ছে পি, আসল ইকুয়ালস টু পি, সুদের হার হচ্ছে আমার আর, সুদের হার হচ্ছে আমার আর পার্সেন্টেজ। তার মানে আমাকে এখানে বের করতে হবে হচ্ছে সরল সুদ। সরল সুদ, সরল সুদ বের করতে গেলে সেম টু সেম সূত্র কি, পিটিআর বাই 100। তাহলে পি টাইমটা কত, টাইমটা হচ্ছে আমার 2 বছরের জন্য, তাই তো। আর পার্সেন্টেজটা কত, দেখ বইতে বলেই দিয়েছে 9%। তার মানে হয়ে গেল কত, পি ইন্টু 2 ইন্টু 9/100। মানে এটা আনসার কত হয়ে গেল, দেখ 18p/100। এখানে কাটাকুটি গেলেও আমরা কিছু কাটাকুটি করব না, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের এটা পরে ক্যালকুলেশন করতে আরও সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা বের করব চক্রবৃদ্ধি সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদ বের করার রুলসটা কি ছিল, পি ইন্টু 1 প্লাস, তাহলে এখানে r/100, আরটা কত 9/100 টু দি পাওয়ার স্কোয়ার, কারণ 2 বছর বলেছে। তাহলে কি লিখলাম, পি ইন্টু 1 প্লাস 9/100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস হচ্ছে পি। তার মানে আমি যদি এখান থেকে কমন নিই পিটাকে, তার মানে এটা হয়ে যাবে কত, 1 প্লাস 9/100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস হচ্ছে 1। ক্লিয়ার এইটুকানি? তার কারণ হচ্ছে দেখ পিটা কমন নিয়েছি বলেই এটা 1 হয়েছে। একমাত্র স্কোয়ার এই ফর্মটা থাকলেই আমরা এই রকম অঙ্কগুলো করতে পারবো, যদি কিউব থাকে তাহলে আমরা এগুলো করতে পারবো না। এরপর আমরা কি করব, যেহেতু দেখ এইখানটাতে হয়ে যাচ্ছে কি, এইটাকে লিখলাম হচ্ছে 1 প্লাস 9/100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এটাকে কি লিখতে পারি, 1 স্কোয়ার লিখতে পারি, কারণ হচ্ছে 1 স্কোয়ার করলে 1ই হয়ে যায়। তার মানে পরের লাইনে আমরা কি করব, এই জিনিসটাকে লিখবো a প্লাস বি, এ মাইনাস বি, কারণ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে হয়ে গেছে। তার মানে এখানে কি লিখবো, 1 প্লাস 9/100 ইন্টু 1, আর এখানটা লিখে নেবো হচ্ছে 1 প্লাস 9/100 মাইনাস 1। তার মানে আমরা দেখ এটাকে যদি ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন করলে দেখতে পাবো, দেখ 1 এখানে কেটে গেল। তার মানে এখানে কি কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে হচ্ছে 9p/100, 9p/100 ইন্টু 2 প্লাস 9/100, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখ কী কী হয়ে গেল, এই যে দেখ পি এখানে 1 কেটে গেছে, তার মানে কি পড়ে থাকছে 9/100। তাহলে 9/100-এর সঙ্গে পিটা গুণ করলে হয়ে যাবে 9p/100। আর এইখানে দেখ দুটো এক রয়েছে, একে একের জন্য 2, 9/100টা বসে গেল। তার মানে দেখ চক্রবৃদ্ধি সুদও পেয়ে গেছি, সরল সুদ পেয়ে গেছি। তাহলে আমাকে কি বের করতে হবে, দুটোর মধ্যে অন্তরটা বলে দিয়েছে কি 1 to 9.60, ঠিক আছে, 1 to 9.60। এটা করতে গেলে কি করে করব, তাহলে দেখ লিখে দিলাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়। তাহলে 9p/100 ইন্টু 2 প্লাস 9/100 মাইনাস 18p/100 ইকুয়াল টু 1 to 9.60, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম। এটাকে আমি একসঙ্গেই করে দিতে পারি। কি করে করব, দেখ এদিকটা হয়ে গেল কি, দেখ 9p/100 ইন্টু এটা 2 ইন্টু 100 মানে কত হবে 200 প্লাস 9 মানে হচ্ছে 209/100। তাহলে এটা হয়ে গেল 209/100 মাইনাস 18p, নিচে হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 1 to 9.60। এবার কি করব, ওপরে দেখ এটাকে গুণ করে দিলাম, তাহলে 9 9 81 হয়ে গেল, 9 2 18 মানে 1881p, নিচে হচ্ছে একের পিঠে 4টে শূন্য, মাইনাস 18p, নিচে হচ্ছে 100 ইকুয়াল টু হয়ে গেল 1 to 9.60। এবার কি করব, এই দুটোর মধ্যে লসাগু করব। এই দুটোর মধ্যে লসাগু করলে নিচে কত আসবে, একের পিঠে 4টে শূন্য, ওপরে চলে আসবে 1881p মাইনাস 1800p। কি করে 1800টা এলো, দেখ এখানে এই দুটোই হচ্ছে সেম, এই দুটো যদি সেম থাকে তাহলে ওপরের যে সংখ্যাটা ছিল সেটা ওখানে বসে যাবে। আর এখানে দেখ এটাকে ভাগ করি, তাহলে কটা শূন্য পড়ে থাকছে, দুটো শূন্য, এই দুটো শূন্যটা 18 দিয়ে গুণ হয়ে গেল 1800p ইকুয়াল টু হচ্ছে 1 to 9.60। তার মানে এই দুটো থেকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমার কত আনসার হচ্ছে 81p বাই নিচে 10,000, 81p বাই নিচে 10,000 ইকুয়াল টু হচ্ছে 1 to 9.60। আমরা এইখানটার পর এখানে করে নিচ্ছি। তাহলে পিটা বার করতে বলেছে, তাহলে পিটা কি করে বের করব, 1 to 9.60 ইন্টু একের পিঠে 4টে শূন্য
নিচে হচ্ছে আমার 81, ঠিক আছে। 129.60, 129.60 ইন্টু ওপরে থাকছে একের পিঠে 4টে শূন্য, যে আনসারটা আসবে ওটাকে আমরা 81 দিয়ে ভাগ করে দেবো। দেখবো পি এর আনসারটা কত বেরোচ্ছে, পি এর আনসারটা বেরিয়ে আসবে 16,000 টাকা, ঠিক আছে। তা এটা আমরা এই জায়গাটা এটা আগেও করে নিতে পারি, আমরা এখানে এসে ভেঙে করলাম, এটা করলে হবে, যে কোনো একটা প্রসেস করলেই হবে। তো এটাই হচ্ছে আসল বের করার অঙ্ক, মানে দুখানা সুদের অন্তর দেওয়া থাকলে কী হবে আসলটা বের করতে হয়, এটা হচ্ছে অঙ্ক। এই সেম টু সেম অঙ্ক আছে আবার 13 নম্বর অঙ্ক। তো চলে যাচ্ছি আমরা এরপর 13 নম্বর অঙ্কে। চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কটার ক্ষেত্রে। দেখ 13 নম্বর অঙ্কটার ক্ষেত্রে সেম ফর্মুলাতেই হবে। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে কী কী লিখে নেবো, তার মানে এখানেও লিখে নেবো হচ্ছে যে আসল ইকুয়ালস টু হচ্ছে পি, সুদের হার ইকুয়ালস টু হচ্ছে আর পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এখানে দেখ কী কী বলে দিয়েছে, তাহলে প্রথমে আমাকে বের করতে হবে হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদ বের করার সূত্র কি, পি টি আর বাই 100, তার মানে পিটা পি বসে গেল। টাইমটা দেখ কত হবে, টাইমটার ক্ষেত্রে হচ্ছে কি, টাইমটা হচ্ছে আমার এখানে বলে দিয়েছে 3 বছর। আরটা কত বলে দিয়েছে দেখ, আরটা হচ্ছে 10% বাই হচ্ছে 100, তার মানে এটা কত কত হচ্ছে 30p/100, 30p/100। তাহলে দেখ আমরা এখানে কত করলাম 30p/100, এখানে কিন্তু দেখ 0 0 কাটা যায়, আমরা কিন্তু কাটবো না, কারণ হচ্ছে পরের লাইনে এটা করতে সুবিধা হবে। এরপর আমরা করব কি, চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে সেম টু সেম সূত্র ইউজ করব। তাহলে কি লিখবো, p × 1 + 10/100 টু দি পাওয়ার কিউব, কারণ হচ্ছে কি p × 8টা কত বলে দিয়েছে 10%, আর 3 বছর বলেছে যেহেতু ওই জন্য মাথায় পাওয়ারটা 3 মাইনাস হচ্ছে p, মানে আসলটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানটা কত হবে, p ইন্টু এখানটা কত যাবে দেখ 110/100 টু দি পাওয়ার হচ্ছে কিউব মাইনাস হচ্ছে p, তাহলে মানে এখানে কত হচ্ছে 11/10। তাহলে আমরা এখানটা কি করব দেখ, এখানে একটা 0 0 কেটে দিলাম, তার মানে আমার পড়ে থাকছে কি ওপরে 11 নিচে হচ্ছে 10, তাহলে এখানে হয়ে গেল দেখ কি p 11 নিচে হচ্ছে 10 হোল কিউব মাইনাস হচ্ছে p। 11কে হোল কিউব করলে কত হয়ে যায় 1331 p, নিচে হচ্ছে একের পিঠে 3টে শূন্য, কারণ 10কে কিউব করলে একের পিঠে 3টে শূন্যই হয়ে যায়, মাইনাস হচ্ছে p। তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করব, বিয়োগ করলে আমার কত হচ্ছে দেখ 1000, এখানে করলাম 1331 পি মাইনাস হচ্ছে 1000 পি, তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমার আনসার হচ্ছে 331 পি নিচে হচ্ছে 1000। তাহলে আমার পুরো আনসারটা কি কি বেরোলো, তাহলে সরল সুদ বেরিয়ে গেল 30p/100, চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল 331p/1000। তার মানে আমাকে এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে, কারণ বইতে বলে দিয়েছে দেখ দুটোর সুদের অন্তর হচ্ছে 930 টাকা। তার মানে এখানে করলাম হচ্ছে 331p নিচে হচ্ছে 1000 মাইনাস 30p নিচে হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 930। তার মানে এখানে কি করে করব, নিচে হচ্ছে 1000টাকে লিখব, তাহলে ওপরে দেখ 331p যেমন ছিল তেমনই বসে গেল। এখানে কত হবে দেখ 1000কে 100 দিয়ে ভাগ করলে কি পড়ে থাকছে 10 পড়ে থাকছে, 10কে 300 দিয়ে গুণ করলে কত হয় 300p ইকুয়াল টু হচ্ছে 930, ঠিক আছে। এখানে করলাম কত 300p ইকুয়াল টু হচ্ছে 930। এবার দুটোর মধ্যে বিয়োগ করলাম, দুটোর মধ্যে বিয়োগ করলে কত হবে 31p নিচে 1000 ইকুয়াল টু 930। তাহলে p ইকুয়াল টু কত বেরোবে 930 ইন্টু ওপরে হচ্ছে 1000 নিচে হচ্ছে 31, 31কে 930 দিয়ে কাটলে কত হয় 30 হয়, 30-এর সঙ্গে এই 1000টা গুণ করে দেবো, তাহলে 30-এর সঙ্গে 1000টাকে গুণ করে দিলে আনসার হয়ে যাবে কি পি এর ভ্যালুটা বেরিয়ে আসছে 30,000 টাকা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার আগের অঙ্কটার মতোই পি বের করার অঙ্ক। তো চলে যাব এরপর হচ্ছে পিও বের করতে হবে, আর এর অঙ্কটাও বের করতে হবে। চলে যাচ্ছি আমরা 16 নম্বর অঙ্কে। শুরু করছি পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখ কতটা হচ্ছে 16টা। 16 অঙ্কটার ক্ষেত্রে দেখ দুটোই বের করতে বলেছে, মূলধনের পরিমাণটাও চেয়েছে, বার্ষিক সুদের হারটাও চেয়েছে, তাই জন্য এখানে লিখে নিলাম ধরি আসল ইকুয়ালস টু হচ্ছে পি এবং সুদের হার ইকুয়াল টু হচ্ছে আর পার্সেন্টেজ, কারণ আমাকে দুটোই কিন্তু এখানে বার করতে হবে। তাহলে এখানে কি কি করতে হবে দেখ, বলে দিয়েছে 1 বছরের সরল সুদ ইকুয়াল টু হচ্ছে 50 টাকা, তাহলে মানে 1 বছরের জন্য সরল সুদটাকে বের করব। তাহলে সরল সুদটা কত হবে, আমাদের সূত্র হচ্ছে PTR/100, তাহলে পি টাইমটার জন্য কত হলো 1 ইন্টু R/100, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা কত বলে দিয়েছে দেখ বইতে, 1 বছরের সরল সুদ 50 টাকা, তার মানে হয়ে গেল কি PTR বাই হচ্ছে 100, তার মানে ওপরে দেখ গুণ করলে কত হবে, ওপরটা গুণ করলে হয়ে যাবে PR/100 ইকুয়াল টু হচ্ছে 50, তার মানে ক্রস গুণ করে দিলে আমার আনসার কত হচ্ছে
পিআর ইকুয়াল টু হচ্ছে 5,000 টাকা। ক্লিয়ার? তাহলে এটা একটা সমীকরণ হয়ে গেল। এবার আমরা কি করব, এবার দেখ বইতে বলে দিয়েছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদ সেম টু সেম প্রসেসে কিন্তু বের করব। তাহলে লিখে দিলাম চক্রবৃদ্ধি সুদ 2 বছরের জন্য বের করছি। তাহলে এখানে কত লিখবো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস পি। ঠিক একটু আগে এর একটা অঙ্ক আগে আমরা যে প্রসেসটা করেছিলাম সেটাই এখানে পুট করব। এখানে করে দেবো কি, পিটা যদি কমন নিই এখানটা কত যাবে, 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। কারণ আমি আর এখানে একটা লাইন করলাম না, কারণ 1 এর স্কোয়ার মানে সেই 1 হয়, আর পি এর সঙ্গে 1 গুণ করলে পি হয়, ওই জন্য আমি ওই লাইনটা আর করলাম না। তার মানে এর পরের লাইনে আমরা এখানে কি করব, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, মানে একবার প্লাস করবো 1 এর সাথে আর একবার কি করব মাইনাস করব। তাহলে 1 প্লাস আর বাই 100 প্লাস 1 আর একবার হচ্ছে মাইনাস 1। তার মানে যদি দেখ এখানে 1 1 কেটে গেল, কারণ প্লাস 1 মাইনাস 1টা কেটে গেল, পড়ে থাকছে আর বাই 100। এই আর বাই 100টা পি এর সাথে গুণ করলে কত হবে, পি আর বাই 100। আর এখানে যেটা পড়ে থাকছে 1 আর 1 দুটোকে যোগ করলে কত হয়, 2 প্লাস আর বাই 100। ঠিক আছে, এই ভ্যালুটা বইতে বলে দিয়েছে দেখ 102 টাকা। তার মানে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি, পি আর বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু হচ্ছে 102। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, পিআর এর ভ্যালুটা কত, 5000। তাহলে পিআর এর ভ্যালুটা হচ্ছে 5000, নিচে হচ্ছে 100, 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু হচ্ছে 102। এবার দেখ 5000 ওপরে আছে, নিচে দুটো শূন্য অলরেডি কেটে গেল, তার মানে কত পড়ে আছে এখানে, 50। 50-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 50-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 100। এইখানে যে 50 পড়ে আছে 50-এর সঙ্গে আর বাই 100টা গুণ করলে কত হয়, 50 আর বাই 100। আমি এখানটা আর কাটাকুটি করলাম না, ইকুয়াল টু হচ্ছে 102। তার মানে এই 100টা যদি ওদিকে চলে যায়, কারণ আর এর জিনিসটা তো আমাদের আননোন, আরটাকে আমরা এপাশেই রাখবো, 100টা যদি ওপাশে চলে যায় তার মানে কি লিখতে পারি, 50 আর বাই নিচে হচ্ছে 100 ইকুয়াল টু কত হবে, 102 মাইনাস হচ্ছে 100। তার মানে 50 আর 100টা কাটাকুটি করলে কত হবে, আর বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2, কারণ 102 থেকে 100টাকে বিয়োগ করলে কত হয়, 2। তাহলে এই নিচের 2 আর এই 2 ক্রস গুণ করলে কত আনসার বেরিয়ে আসবে, আর ইকুয়াল টু 4%। তার মানে আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেল, কত বেরিয়ে গেল, আর ইকুয়াল টু 4%। তাহলে আর একটা জিনিস বের করতে হবে, সেটা কি বলে দিয়েছে, পি এর মানটা বের করতে হবে। কি করে বের করব, কারণ আমরা জানি পি আর ইকুয়াল টু হচ্ছে 5000। তাহলে অলরেডি আর এর মানটা পেয়ে গেছি 4%। তার মানে পিটা বের করতে গেলে কি বের করব, 5000 নিচে হচ্ছে আর দিয়ে ভাগ করে দেবো, নিচে হচ্ছে আরটা বসিয়ে দেবো। তাহলে ওপরে লিখলাম হচ্ছে 5000, নিচে হচ্ছে 4%। তাহলে কাটাকুটি করলে আমার আনসার আসবে কত দেখ, 1250 টাকা। তার মানে আমার আসলের পরিমাণটা বেরিয়ে গেল কত, 1250 টাকা। এই সেম টু সেম অঙ্ক এর পরেরটা আছে 17 অঙ্কটা। 17 অঙ্কটা করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো চলে যাচ্ছি আমরা 17 নম্বর অঙ্কে। শুরু করছি 17 নম্বর অঙ্ক। দেখ 17 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে, 2 বছরের সরল সুদ হচ্ছে 8400 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8652 টাকা। সেম টু সেম ভাবেই হবে এই অঙ্কটার ক্ষেত্রে। আমরা আগে লিখে নেব হচ্ছে আসল ইকুয়ালস টু হচ্ছে পি, এবং সুদের হার ইকুয়াল টু হচ্ছে আর পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে সেম টু সেম ভাবেই করব। তার মানে এখানে কি করব, দেখ প্রথমে হচ্ছে সরল সুদ ইকুয়ালস টু, তার মানে কত হবে, তাহলে সরল সুদ ইকুয়ালস টু হচ্ছে পিটিআর বাই 100। তাহলে পিটা এখানে পি বসবে, 2 বছরের জন্য টাইমটা হচ্ছে 2, আর ইন্টু হচ্ছে আর বাই হচ্ছে 100 ইকুয়াল টু কত বলে দিয়েছে দেখ, 8400 টাকা। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি লিখলাম, 2pr বাই 100 ইকুয়াল টু হচ্ছে 8400। তার মানে পিআরটা কত বেরোবে, 8400 গুণ 100, নিচে হচ্ছে 2টা ভাগ হয়ে নিচে চলে এলো। 2 দিয়ে যদি এটা কাটাকুটি হয় তাহলে কত হবে দেখ, 4200। 4200 সঙ্গে এটা যদি গুণ করে দিই কত আনসার বেরোবে, 42-এর পিঠে 4টে শূন্য হয়ে গেল। ক্লিয়ার এইটুকানি। এবার আমরা বের করব হচ্ছে কি, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য কি হবে, সেম টু সেম ভাবে ইকুয়েশনটা বসাতে হবে। চক্রবৃদ্ধি সুদের ইকুয়েশন হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস পি। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রেও সেম টু সেম করব। পিটা এখানে কমন নিয়ে নিলাম, এখানে হয়ে যাবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। কারণ হচ্ছে 1 এর স্কোয়ার মানে কত হয়, 1 হয়, আর পি এর সাথে 1 গুণ করলে পি হয়, তাই জন্য এটা ডাইরেক্ট করে দিলাম। তাহলে এরপর আমরা কি ইউজ করব, একবার যোগ করব একবার বিয়োগ করব, কারণ এটা ফর্মটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে একবার করব কি, 1 প্লাস আর বাই 100 প্লাস 1, আর একবার হবে 1 প্লাস আর বাই 100 মাইনাস 1।
তাহলে এখানে দেখ 1 1 কেটে গেলে কত পড়ে থাকছে r/100, r/100 সঙ্গে পিটা যদি গুণ হয়ে যায় তাহলে কত পড়ে থাকবে pr/100, আর এখানে কত পড়ে থাকবে 1 আর 1কে যোগ করলে 2 প্লাস r/100, তাহলে কত হয়ে গেল 2 প্লাস r/100। তার মানে এই চক্রবৃদ্ধি সুদের ভ্যালুটা বইতে দেখ বলে দিয়েছে 8652। তাহলে আমরা লিখলাম কি প্রশ্নানুসারে pr/100 ইন্টু 2 প্লাস r/100 ইকুয়াল টু হচ্ছে 8652। অলরেডি দেখ আমরা এখানে পিআর এর ভ্যালুটা পেয়ে গেছি, কত পেয়েছি 42-এর পিঠে 4টে শূন্য, 42-এর পিঠে 4টে শূন্য, নিচে হচ্ছে 100, এখানে কত হয়ে যাবে দেখ 2 প্লাস r/100 ইকুয়াল টু হচ্ছে 8652। তার মানে দেখ এখানে দুটো শূন্য, ওপরে দুটো শূন্য কেটে গেল, কত পড়ে আছে 4200, 4200 সঙ্গে 2 গুণ করলে কত হয় 8400, ঠিক আছে। আচ্ছা এবার দেখ তাহলে এখানে 4200 পড়ে আছে, 4200 সঙ্গে r/100 যদি গুণ করি তাহলে এইখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে 42r। বুঝতে পেরেছিস কী করে হলো? আমি আবার বলছি, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তার মানে পড়ে থাকছে 4200, 4200 সঙ্গে 2 গুণ করলে কত হয় 8400। এবার 4200 সঙ্গে যখন r/100 গুণ হবে তখন এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য গুণ হয়ে যাবে, তাহলে কেটে গেল, পড়ে থাকছে কি 42, তাহলে 42 এর সাথে r গুণ করলে কত হবে 42r ইকুয়াল টু হচ্ছে 8652। তার মানে এবার কি করব, এবার হচ্ছে 42rটাকে এদিকে রাখবো আর 8652টাকে এপাশে রেখে 8400টাকে এদিকে নিয়ে চলে আসবো। তার মানে এটা বিয়োগ করলে কত হবে দেখ 252, আর এখানটা হয়ে গেল কত 42r। তাহলে r এর ভ্যালুটা কত হবে, নিচে লিখলাম 252 বাই হচ্ছে 42, তাহলে এটা কাটাকুটি করলে কত বেরোবে 6%। তার মানে এটা হয়ে গেল কত 6% হচ্ছে আনসারটা সুদের হারটা। তাহলে আমাকে সেম টু সেমভাবে পিটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি পিআর সমান সমান হচ্ছে কি 42-এর পিঠে 4টে শূন্য, 42-এর পিঠে 4টে শূন্য, তাহলে পি এর ভ্যালুটা বের করতে হবে। পি এর ভ্যালুটা কী করে বের করব, 42-এর পিঠে 4টে শূন্য, নিচে হচ্ছে 6, যদি কাটাকুটি করি কত হবে 70000 হচ্ছে আনসার। তার মানে আমার দুটো জিনিস জানতে চেয়েছে, একটা হচ্ছে আসল কত, আসলটা বেরিয়ে আসবে 70000, আর সুদের হারটা হচ্ছে 6%। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল। আমরা এরপর চলে যাচ্ছি চ্যাপ্টার 2 সরল সুদ কষার অঙ্কে। শুরু করছি চ্যাপ্টার 2, কোষে দেখি 2 হচ্ছে সরল সুদ কষার অঙ্ক। এখানে সবকটা সূত্রই হচ্ছে PTR/100, ঠিক আছে, এখানে সবকটাই অঙ্ক হচ্ছে PTR/100। চলে যাচ্ছি 1 নম্বর অঙ্ক। দেখ বলে দিয়েছে 2 বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করেছেন। 4 বছর পর তাকে কত টাকা সুদ দিতে হবে? তার মানে বুঝতেই পারছিস সুদটাই বের করতে হবে। যখন এই দুটো অঙ্ক দেবে, মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, ওরা অঙ্কের ক্ষেত্রে বলেই দেবে কোনটা সরল সুদের হার কোনটা চক্রবৃদ্ধি সুদের হার। সেই অঙ্ক থেকে আমাকে বুঝে নিতে হবে যে আমি কোন সুদের ফর্মুলাতে আমরা ইউজ করব। ক্লিয়ার? তো ফার্স্ট যে অঙ্কটা বলেছে পিটা দেখ কত বলে দিয়েছে 15,000 টাকা, তাহলে লিখে নিলাম হচ্ছে কি পিটা হচ্ছে 15,000 টাকা। তারপর টাইমটা দেখ কত বলে দিয়েছে, টাইমটা বলে দিয়েছে 4 বছর, টাইমটা বলে দিয়েছে 4 বছর, আর আর এর মানটা বলে দিয়েছে কত 12%, আর এর মানটা বলে দিয়েছে 12%। তার মানে আমরা যখন বের করব সুদটা, তাহলে সুদ বের করার ফর্মুলা হচ্ছে কি PTR বাই হচ্ছে 100। তাহলে কি কি বসাবো, পি এর ভ্যালুটা বসালাম, ইন্টু টাইমটা হচ্ছে 4, ইন্টু আর এর পোর্শনটা হচ্ছে 12%, নিচে হচ্ছে 100। তার মানে আমাকে কি করতে হবে দেখ, ওপরে তোরা নর্মালি কাটাকুটি করেও করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই, কারণ জিরোগুলো কেটে দিলেই হয়ে যাচ্ছে। ওপরে যদি দুটো জিরো কেটে যায় তার মানে আমার ওপরে পড়ে থাকছে কি 150 ইন্টু 4 ইন্টু হচ্ছে 12, তাহলে পুরোটা ক্যালকুলেশন করলে আমার আনসার হচ্ছে কত 7200 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমার 1 নম্বর অঙ্কের সরল সুদ বের করতে বলেছে, এটা হচ্ছে আনসার। চলে যাচ্ছি আমরা এরপর 2 নম্বর অঙ্কে। শুরু করছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? তার মানে দেখ পিটা বলে দিয়েছে কত 2000 টাকা। ক্লিয়ার? আচ্ছা এবার দেখ পার্সেন্টেজটা কত বলে দিয়েছে, দেখ 6%, ঠিক আছে। এবার আমাকে টাইমিংটা বের করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে 1 জানুয়ারি থেকে 27 মে। প্রথমে 2005 সালটা কি একটা নন লিপিয়ার সাল, ঠিক আছে, মানে লিপিয়ার নয়, তার মানে এটা হচ্ছে কি হবে জানুয়ারিটা হচ্ছে 31 দিন, ঠিক আছে। তার মানে দেখ জানুয়ারিটা হচ্ছে কত দিন হবে
31 দিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ফেব্রুয়ারি মাসটা দেখ যেহেতু লিপ ইয়ার নয়, তার মানে এটা কত দিন হয়ে যাবে, 28 দিন হয়ে যাবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি বেরিয়ে গেল। মার্চের ক্ষেত্রে কত হবে, 31। এপ্রিলের ক্ষেত্রে কত হবে, সেম টু সেমভাবে হবে 30। মে মাসের ক্ষেত্রে হয়ে যাবে 31। আর জুন মাসের ক্ষেত্রে, আচ্ছা সরি, এখানে দেখ 27শে মে বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখ টোটাল আমি তাহলে এখানে যোগ করব যখন, তখন দেখ আমাকে যে কোনো একটা দিন কম ধরে নিতে হবে। হয় আমি ধরেছি কি 1 জানুয়ারি থেকে 27শে মে, 1 জানুয়ারি থেকে 27শে মে, তার মানে যখন আমরা ব্যাংকে টাকা রাখতে যাব, হয় আমাকে প্রথম দিনটাকে মাইনাস করতে হবে অথবা শেষ দিনটাকে মাইনাস করতে যাব, ঠিক আছে। যে কোনো একটা ধরে ক্যালকুলেশন করলেই হবে। যদি ধর তোরা জানুয়ারিটাকে 30 ধরে ক্যালকুলেশন করতে পারিস, অথবা মে মাসের দিনটাকে তোরা 26 ধরে ক্যালকুলেশন করতে পারিস। কারণ আমরা ধর মনে করলাম যে 1 তারিখে আমি একটা ব্যাংকে টাকা দিয়েছি, ঠিক আছে, 5 তারিখে টাকাটা তুলে নেব, তাহলে কদিনকার সুদ হবে, 1 থেকে 2 একদিন, 2 থেকে 3 2 নম্বর দিন, 3 থেকে 4 3 নম্বর দিন, 4 থেকে 5 4 নম্বর দিন। তাহলে 1 থেকে 5 বিয়োগ করলাম, তার মানে কি 1 2 3 4 5, আমরা যদি ক্যালকুলেশন করি 1 2 3 4 5, 5 দিন কিন্তু হবে না, হবে কি 4 দিন। তার মানে আমাকে যে কোনো একটা দিন কিন্তু বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তার মানে এখানে দেখ যোগ করে দেখলাম কত হয়ে গেল, যোগ করে দেখ 147, তাই জন্য লাস্টে মাইনাস একটা আমরা করে দেবো, তাহলে কত হয়ে গেল 146 দিন, ঠিক আছে। যেহেতু আমি ওই জন্যই বললাম যখন হিসাব করা হবে তখন ওটাকে আমরা একটা দিনকে মাইনাস করে নেব। যেহেতু অঙ্কটার ক্ষেত্রে টাইমটা আমাদের এখানে বছর হিসেবে কাউন্টিং করতে হয়, তাহলে যেহেতু এখানে দিন এসছে, তাহলে এখানে বছরটা কিরমভাবে লিখবো, 146/365। যেহেতু 365 দিনে 1 বছর হয়, ওই জন্য 146কে 365 দিয়ে ভাগ করলে ওটা বছরে কনভার্ট হয়ে যাবে। যদি মাসে আসতো তাহলে আমরা কি করতাম, বাই 12 করে দিতাম। আর বছর থাকলে তো 1 বছর 2 বছর 3 বছর যাই থাকলো না সেটা শুধু সংখ্যা লিখলে হয়ে যাবে। যখন দিন সংখ্যা থাকবে তখন এরকম নিচে 365 লিখে দেবো, মাস থাকলে নিচে 12 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা তার মানে আমার দেখ বেরিয়ে গেল পিটিআর। তাহলে আমরা এখানে তাহলে সুদটাকে বের করব। সুদ বের করার ফর্মুলা হচ্ছে কি হলো, তাহলে 2000 ইন্টু টাইমটা হচ্ছে কত 146, নিচে 365 ইন্টু হচ্ছে পার্সেন্টেজ, বাই হচ্ছে 100, তাহলে পিটিআর বাই 100। তাহলে দেখ এখানে ওপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে গেল, তাহলে আমার কত পড়ে থাকছে 20 ইন্টু 146, নিচে 365 ইন্টু হচ্ছে 6। তার মানে দেখ আমরা যদি 73 দিয়ে কাটাকুটি করি, 73 দিয়ে কাটাকুটি করলে 146টা কাটলে 2 হবে, নিচে 365টা কাটলে হয়ে যাবে 5, 5 দিয়ে 20টা কেটে দে, তার মানে হয়ে গেল 4। তাহলে আমার ওপরে কি কি সংখ্যা পড়ে থাকবে, 4, এখানে 2, এখানে 6, তাহলে 4 6 24, দুগুণে হচ্ছে 48, তাহলে এই 48 টাকাটা হচ্ছে সুদ, ঠিক আছে। চলে যাচ্ছে আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ ওখানে লেখা আছে 1 বছর 3 মাস, তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা মাস ধরে ক্যালকুলেশন করব। তো চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। শুরু করছি 3 নম্বর অঙ্ক। দেখ 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে, পিটা বলে দিয়েছে দেখ 960 টাকা, পিটা বলে দিয়েছে দেখ 960 টাকা। টাইমটা দেখ কত বলে দিয়েছে, বলছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। 1 বছর আমি একটু আগে বলেছি দেখ যখন মাসের অঙ্ক হবে তখন আমরা নিচে কি করব 12 ধরে নেব। তাহলে 1 বছর মানে কত মাস, 12 মাস। 12-র সঙ্গে 3টাকে যোগ করব মানে কত আনসার হলো 12 আর 3 15 মাস। তার মানে এটা যদি 15 মাস হয় তাহলে যখন এটাকে বছরে কনভার্ট করব তাহলে মানে এটা কত হয়ে যাবে 15/12। ক্লিয়ার কি বললাম, তার মানে 1 বছর 3 মাস মানে হচ্ছে 15 মাস, যখন ওটা বছরে কনভার্ট করবো ওটা হয়ে যাবে 15/12। আর 8টা কত হবে, আর এর মানটা হচ্ছে 8 পূর্ণ 1 3 পার্সেন্টেজ, তার মানে এটাকে যদি ভাঙি কত হবে 3 8 24, একে হচ্ছে 25/3, ঠিক আছে। এবার দেখ অঙ্কটার ক্ষেত্রে কি বার করতে বলেছে, সেম টু সেম এখানে প্রশ্নটা বলে দিয়েছে সববৃদ্ধিমূল, মানে আসলের সঙ্গে সুদটাকে যোগ করতে হবে। প্রথমে আগে সুদটাকে বের করব, তাহলে সুদের বের করার ফর্মুলা কি, পিটিআর বাই 100, পিটা হচ্ছে 960, টাইমটা হচ্ছে 15/12 ইন্টু 8টা হচ্ছে কত দেখ 25/3, নিচে হচ্ছে 100। যদি পুরো জিনিসটায় কাটাকুটি করি তাহলে আনসার আসবে 100 টাকা, ঠিক আছে। আনসার চেয়েছে কি সববৃদ্ধিমূল কত, সববৃদ্ধিমূল বের করতে গেলে আমার আনসার কি হবে দেখ, সববৃদ্ধিমূল মানে হচ্ছে 960 প্লাস হচ্ছে 100, যদি দুটোকে যোগ করে দিই আনসার হয়ে যাবে 1060 টাকা, ঠিক আছে। চলে যাচ্ছে এর পরবর্তী অঙ্ক 4এরটা। 4এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, 4এর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে দেখ
যে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর কত টাকা তাকে সুদে আসলে শোধ দিতে হবে? তাহলে সেম টু সেম এখানে সুদ আসল করতে হবে। তাহলে এখানে দেখ পিটা কত বলে দিয়েছে 3200 টাকা, টাইমটা কত বলে দিয়েছে দেখ 2 বছর, আর আরটা কত বলে দিয়েছে দেখ 6%। তাহলে সেম টু সেম ভাবে বার করব সুদটা। সুদের বের করার ফর্মুলা কি? পিটিআর বাই 100। তাহলে পি টাইমটা হচ্ছে 2, আরটা 6, নিচে হচ্ছে 100। তাহলে 100-এর এই দুটো শূন্য কেটে গেল। তাহলে ওপরে কত পড়ে থাকছে 32 × 2 × 6। তার মানে কি হলো? তাহলে 32কে 2 দিয়ে গুণ করব আর সেটাকে 6 দিয়ে গুণ করব, গুণ করলে আমার আনসার আসবে 384 টাকা। প্রশ্ন করেছে দেখ সুদে আসলে কত টাকা হবে। তাহলে সুদে আসলে বললে মানে কি সুদ প্লাস আসল, সুদে আসল বললে হচ্ছে 3200 টাকা প্লাস হচ্ছে 384 টাকা। যদি দুটোকে যোগ করে দিই আনসার চলে আসবে 3584 টাকা। চলে যাচ্ছি আজকের লাস্ট অঙ্ক 5-এরটাতে। শুরু করছি লাস্টের অঙ্কটা 5-এরটার ক্ষেত্রে কি বলা হয়েছে? 5-এরটার ক্ষেত্রে বলা হয়েছে বার্ষিক 5.25% হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছেন। তার মানে দেখ এখানে কিন্তু পি এর ভ্যালুটা কিন্তু বলে দেয়া নেই, আইটা কিন্তু বলে দিয়েছে, সুদটা কিন্তু বলে দিয়েছে। সুদটা কত বলে দিয়েছে দেখ 840 টাকা। তার মানে আইটা আমরা লিখলাম, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে, আইটা হচ্ছে ইন্টারেস্ট 840 টাকা বলে দিয়েছে। আরটা কত? আরটা হচ্ছে 5.25%, 5.25%। টাইমটা কত বলে দিয়েছে? টাইমটা হচ্ছে 2 বছর। তাহলে আমরা কি লিখব? সূত্র অনুযায়ী লিখব আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। এটাকে কি পিআরটি বাই 100ও বলতে পারিস, পিটিআর বাই 100ও বলতে পারিস, যেটা খুশি, ওরকম কোনো আগে পরে কিছু ব্যাপার নেই। আই এর জায়গায় বসালাম হচ্ছে কি, আই এর জায়গায় হচ্ছে 840, আই এর জায়গায় হচ্ছে 840, পিটা আমরা জানি না, টাইমটা হচ্ছে 2, আরটা হচ্ছে 5.25%, ঠিক আছে, নিচে হচ্ছে 100। তাহলে এখানে আমরা কি করব দেখ 840টা এখানে নিলাম, নিয়ে ক্রস গুণ করলাম, 100টা এদিকে এসে ক্রস হয়ে গেল, গুণ হয়ে গেল, আর 5.25 × 2টা এদিকে এসে ভাগ হয়ে গেল। তাহলে 5.25 × 2, তাহলে এখানটা ক্যালকুলেট করলে আমার পি এর মানটা চলে আসবে। তাহলে পি এর মানটা ক্যালকুলেট করতে গেলে কি করে করব? 840 × 100, যে ভ্যালুটা আসবে ওটাকে ফার্স্টে আগে 5.25 দিয়ে ভাগ করবি আর তারপর ওটাকে 2 দিয়ে ভাগ করে দিবি, তাহলে আনসার চলে আসবে হচ্ছে 8000 টাকা। তার মানে অঙ্কের তাহলে এই উত্তরটা কি চেয়েছে দেখ, শোভাদেবী কত টাকা জমা রেখেছিলেন, উত্তরটা হয়ে যাবে কি 8000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে 5 নম্বর অঙ্ক দিয়ে আজকের এটা শেষ করলাম। পরের দিন আবার 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব।